নবী রাস্তা দিয়ে হাঁটলে যখন হাঁটে তখন ওই যে পাথরগুলো আছে এই পাথরগুলো তোলার চাইতে আর বেশি নরম হয়ে যায়। এক কাফের দিককে ফলাইছে, এক ইহুদি দিককে ফলাইছে। আরে ছোটবেলার নবী, এক এমন সন্তান যার আগমনে আকাশের চাঁদ ধুলে, সুবহানাল্লাহ, যার আগমনে গাছ ঝুঁকে যায়, খাবাগর ঝুঁকে যায়, আবার রাস্তা দিয়ে হাঁটলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। নিঃসন্দেহে আসলে তো নবীর এই বড় হইলে তো আমাদের ধর্মের চুনকালি মাখবো, ছোটবেলায় মাইরা ফেলাম। নাউজুবিল্লাহ, জোরে গণ। দিন যত যাচ্ছে ওই লোকটা নবীর পিছনে তাড়া করছে। হঠাৎ করে একদিন নবী গাছতলায় যখন ঘুম গেল, আচ্ছা বলেন তো, আমি ঘুমাইলে ওযু থাকবো? নবী ঘুমালে ওযু ভাঙ্গে? আমি ঘুমাইলে কি কিছু দেখি? নবী ঘুমাইলে সব দেখেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুম গেছে, যাওয়ার পরে এক ইহুদি আসছে নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোন কি লাগে? যেই মাত্র তলোয়ার দিয়ে মারতে গেছে, ওই ইহুদি সাথে সাথে অন্ধ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু নবীর সঙ্গে গুস্তাখি করলে নবী ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। আল্লাহ বলেন, বন্ধুগো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করব না। আল্লাহ ধরলে নবী ছুটাইয়ে নিয়ে যাবে, নবী কাউরে পাকড়াও করলে আল্লাহ তাকে ছাড়বে না। ঠিক কি না? আসো, হাসরের মাঠে খেলা হবে, আসো। নবীর শান গাইতে অন্ধ খারাপ লাগে, শান গাইলে ফতোয়াবাজি করো। আর হাসান বিন সাবিত বলেন, আমি যখন শান গাই আমার অসুস্থ রূপ ভালো হয়ে যায়। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো না। মেয়েটা ডাক দেখে, বাবা অন্ধ হলেন কেন? কই, নবীরে মারতে গেছিলাম। আহা, আপনি করলেন কি? কারে মারতে গেছেন? যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, আপনি তারে মারতে গেছেন। এই মেয়েটাও এমন মেয়ে, যেই দিন নবীর নুরানি চেহারা মোবারক দেখছেন, মেয়েটা গোপনে ইহুদির মেয়ে হলো, মেয়েটা গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মেয়েটা অনেক ওষুধ বাবার চোখের মধ্যে লাগায়, যত ওষুধ দেয় ব্যথা বাড়ে না কমে, আরো বাড়ে। পাশের মানুষগুলো বলতেছে, তোর বাপের চিল্লা চিল্লি আর ভাল লাগে না, এখান থেকে জংলায় নিয়ে যা। সতরে তো মেয়ে, বাপরিকে ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়ে কয়, আল্লাহর রাস্তায় আমার 2টা দিন সময় দেন। এই 2 দিনের ভিতরে যদি আমার আব্বা ভালো না হয়, তাহলে নির্জীব একটা জায়গায়, জনমানব শূন্যহীন একটি জায়গায়, ধুধু বালুমকাময় প্রান্ত জংলায় আমার বাবাকে নিয়ে চলে যাবো। তখন 2 দিন সময় রাখিয়া মেয়েটা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন তারে বলতেছে, এই মেয়ে, তোর বাবার চোখের মধ্যে যদি সারা পৃথিবীর ওষুধ লাগাস ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, তাইলে যাকে মারতে গেছে সেই নবীর কদম মোবারকের ধুলা মোবারক ঔষধ হিসেবে তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েটা মনে মনে ভাবে, আমার বাবা নবীকে মারতে গেছে, আমার নবী কি আমার বাবাকে সেই ওষুধ দিবে? আবার মেয়েটা মনে মনে কয়, নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি খেলাটা কই গিয়া লাগছে, কোন জায়গায় গিয়া লাগছে দেখছেন নি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার
সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কি না বলো? নবী আছে জীবনের দাম, নবী নাই জীবনের দাম। ওই মেয়েটা ডাক দিয়া কই, ও প্রতিবেশী, আমার শুধুমাত্র একটা রাত সময় দাও, যদি 2 দিন, এই 1 দিনের মাথায় যদি বাবার ওষুধে ভালো না, তাইলে আমার বাবারে জঙ্গলের মধ্যে নিয়ে যাব। এই কথা বইলে রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের করে স্বপ্ন দেখেন কে যেন ডাক দিয়ে কয়, তোমার বাবার চোখের মধ্যে পৃথিবীর সব ওষুধ যদি লাগাও ভালো হবে না, তোমার বাবার চোখের মধ্যে আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা নবীর দরবারে হাজির হয়ে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মারতে আইছে, এমন ভাবে চোখের মধ্যে অন্ধ হয়ে গেছে, আপনার মারতে আসার পর বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা, দুনিয়ার ওষুধ দিলেও আমার বাবার চোখ ভালো হয় না, বরং ব্যথা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে। আপনারা জবান খুলে গন, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ সুখের মালিক, দুঃখের মালিক, আল্লাহ আমার জীবনের শুরুর মালিক, আল্লাহ আমার শেষের মালিক। সেই মালিকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মুহূর্তে যখন মেয়েটা গিয়া নবীরে কয়, দিবেননি গো আমার বাবারে একটু ওষুধ দিবেননি, আমার বাবা তো আপনারা মারতে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমার হাতের মধ্যে কাগজ লও, তোমার হাতের মধ্যে পাতা লও। পাতা লইলেন, আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক ওই পাতার মধ্যে দিয়া দিল। মেয়েটা পাতার মধ্যে ধুলা মোবারক লইয়া বাবার কাছে গেছে, যাইয়া দেখে বাবা শুয়া রয়েছে, বেতার যন্ত্রণায় কাঁদতেছে। হঠাৎ কইরা গো ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে, মা কোথায় গেছো গো? বেতার জ্বালা তো আর ভাল লাগে না, আজকে তুমি কি ওষুধ আনছো আমার চোখে দাও, এতদিন তো চোখ ভালো হয় না। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আজকে আমি যে ওষুধ আনছি এটা আপনার জীবনের শেষ চিকিৎসা, এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয় আপনাকে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা তাড়াতাড়ি দাও না, ব্যথার জ্বালায় ভালো লাগে না। এবার মেয়েটা বাবার চোখ দুইটা খুইলা নবীর দুলা মুবারক যখন দুইটা চোখের মধ্যে দিছে, মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা গো এতদিন তুমি ওষুধ চোখে লাগাইলে, চোখ শুধুমাত্র জ্বলতো আর জ্বলতো, চোখের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেমন ওষুধ আনছ গো মা, চোখ দিয়ে বড় শান্তি লাগে। এবার মেয়েটা ডাক দিয়ে, বাবা চোখ দুইটা খুললা দেখেন না, আমরা দেখেননি। চোখ যেই মাত্র দুইটা চোখ খুলেছে, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে, মা আমি আগে দেখতাম না, এখন চোখের ব্যথাও ভালো হয়ে গেছে, আমি চোখ দিয়া আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান,
সেই আজানে ছিল আমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড় আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না ও কি ভাষায় নবী চিনাবো আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি ধুলা মোবারক চোখের মধ্যে দেওয়ার পর চোখ ভালো হয়ে গেছে এবার মেয়েটা ডাক দিয়ে বলে মেয়ের বাবা ডাক দিয়ে বলে আম্মা ও বাবা বাবা ডাক দিয়ে বলে মা গো কোন ডাক্তার ওষুধ না লাগাইছো কোন কবিরাজের ওষুধ না আমার চোখের মধ্যে লাগাইছো শুধুমাত্র নামটা বলো না এই নামটা শুধুমাত্র বলো না আমার রক্ত দিয়া আমার চামড়া বেচা হলো তার ঋণ শোধ করব মেয়েটা ডাক দিয়ে বলে বাবা যেই নবীরে মারার জন্য আপনি গিয়েছেন সেই নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি এই জন্য চোখ ভালো হয়ে গেছে ওই যে কোরআনে আছে না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আয় 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 ও যুবক শুধুমাত্র তাই নয় ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের জন্য আযাবুন আলিম এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে আমার আল্লাহ তাকে হেদায়েত দেয় না আপনি যতই বুঝাইবেন লাভ হবে না কলবের মধ্যে মোহর মাইরা দে কানের মধ্যে পর্দা ফালাইয়া দে চোখের মধ্যে পর্দা ফালাইয়া দে এমন কিছু মানুষ আছে কোরআন পড়লো কণ্ঠের নিচে যায় না এরা কারা যার অন্তরে নবী নাই কথা কোন ঠিক কিনা এবার মেয়ের বাবা কি কই শুনেন ওই যে একটা কথা আছে ওই কুকুরের লেজ যতই আপনি রশি দিয়া বাইন্দা পাথর দিয়া 5 দিন রাখেন 5 দিন পরে লেজটা ছাইরা দিবেন দেখবেন আগের মতো ঘুরে গেছে কথা কোন ঠিক কিনা এবার ওই লোকটা কয় কি কস যে আমার দুশমন তার পায়ের ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছস এই চোখ আমি আর রাখবো না এই কথা বইলা খেজুরের বড় বড় কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে ওই লোকটা কয় কি ব্যাপার এত বড় শলা লইয়া চোখের ভিতরে আঘাত করি গো কিন্তু চোখ আমার কানা হয় না যতে আঘাত করি চোখের পাওয়ার আরো বাড়ে জ্বালা জুড়াই না কি বলতাম আর ভাষা বুঝিনি এটা আমরা বন বাইরে টান মারছিলাম ও যুব এখানে এলে আবার আরেক রঙের ওয়াজ করার লাগে বন্ধুরা রে বুঝেনি সবাই আপনারা বুঝেননি আমার বুঝেন তো বাবা প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার প্রেম তো বরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল আমার খলিফা শাহ বাজি মরে না ঠিক না রে বাবা ও গোজার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে ঠিক না যতই আঘাত করে চোখের পাওয়ার কমে না বাড়ে মোল্লা সিন্নি খাইলা কার দ্বার আমি যে রাগ করি এমনি করি মনটাকে সব বাইঙ্গা তোর থুতার মধ্যে বাড়িটা মারতাম তোমার ধুলা যদি ভালো চোখের মধ্যে লাগাও দেখবা ভালো চোখ কানা হয়ে যাবে আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে অন্ধ চোখ ভালো হয়ে গেছে আর কথা কোন নাকি লাগা তো সেই নবীকে আমরার মতো সেই নবী আমরার মতো বললে কি ঈমান থাকবে এটা কোথায় বাবা শাহ আমিনুল্লাহ শাহ রহমাতুল্লাহ এর মাজার থেকে জশ্নে জুলুস বের হবে 30 আগস্ট সময় সকাল 8:30
এবার মেয়েটা দৌড়ায় নবীর কাছে, কয় নবী গো, আমার বাবা যখন শুনছে আপনার কদম মোবারকের ধুলা মোবারক বাবার চোখে দেওয়ার পর বাবার চোখ ভালো হয়েছে, এখন চোখের মধ্যে আঘাত করতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটা মুচকি হাসি দিলেন, কারণ নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। নবীরে আমার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু আপনি তাকে বলে দেন যেই অন্ধ চোখের মধ্যে নবী আমার বন্ধুর কদম মোবারকের ধুলা লেগে ভালো হয়েছে, সেই চোখ আর জীবনেও অন্ধ হবে না। তো যেই নবীর ধুলা মোবারক আমাদের মতো না, সেই নবী আমাদের মতো হতে পারে, আরো যেখানে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুন, আমিন।